একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 যেইভাবে রঙ্গ তামাশা আমরা দেখেছি, আর কোন মুসলমান দূরের কথা, কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। পরিষ্কার বলতে চাই, হিন্দুরা এত সাহস কোথা থেকে পায়? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা ৯০% মুসলমানের দেশে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, দেশের কওম মিল্লাতের রাহবার, আপোষহীন লড়াকু সিপাহসালার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে ৫ই মে ২০১৩ সালের সেই ৫ই মের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর, উহুদ, খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, ২৫শে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত, মুনাজাতরত, জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে
টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা দেখেছি, আর কোন মুসলমান দূরের কথা, কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন, সনদের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি। আজকে আমার দেশে গাপ্পি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তাদেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকের মুক্তাদে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছেন। আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয়। আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মোরগ পাখি। কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয়? যারা সেই পায়তারাগুলি করছেন। শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তার মধ্যে কিছুই নাই, কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন। কোন দেশে বাস করে? এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে। আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথা থেকে পায়? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা 90% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধাবিঘ্ন নাই।
যদি এইভাবে মুসলমানদেরকে বিজ্ঞানগুলি দেখান, এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন, এইভাবে যদি মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম। উপস্থিতি হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত